अच्छा, पेज नंबर 11, कर्मार पेज नंबर 11 দেখ রানিং আছে। গেট দ্য নিগার আউট হি মাটার টু হিজ কম্পেনিয়ন, ওই বিল অ্যান্ড জিমি, ওরা দুজন যে এসেছিল, শোল্ডার, ইংলিশ শোল্ডার, তার বলে কৃষ্ণাঙ্গ মানুষটাকে বের করে দাও। নিগার হচ্ছে একটা ইনসাল্ট আর কি, যারা কৃষ্ণাঙ্গ তাদের প্রতি। দে ওপেন দ্য ডোর অ্যান্ড টার্ন টু হাফ স্মাইলিং হাফ প্রোটেস্টিং স্যার মোহন। তারা দরজা খুললো এবং হাফ স্মাইলিং মানে একটু একটু হাসছে, একটু একটু প্রোটেস্ট করছে, এরকম স্যার মোহনের দিকে তাকালো। রিজার্ভ, সংরক্ষিত। বিল চিৎকার করে বলল, জানতা রিজার্ভড, জনতার জন্য রিজার্ভ। আর্মি ফাউজ, এক্সক্লেম জিম, যে এটা রিজার্ভ, আমরা আর্মি ফাউজ, এক্সক্লেম জিমও তাকে পয়েন্টিং টু হিজ খাকি শার্ট, তার নিজের খাকি শার্টের দিকে হচ্ছে নির্দেশ করে। আচ্ছা, জিমের পোশাকে কী ছিল? খাকি শার্ট, এটা মাথায় রাখবি। একদম যাও, গেট আউট, দিয়ে আইসে শিওরলি, আইসে, এরকম করে প্রোটেস্ট করার চেষ্টা করছে। এবার এই প্রোটেস্টটা কী ভাষায় করেছিল স্যার মোহন? ইন অক্সফোর্ড অ্যাকসেন্ট, অক্সফোর্ডের উচ্চারণের মতো করে সে প্রোটেস্ট করেছিল। ঠিক আছে? দ্য শোল্ডার্স পজড, তারা কিছুক্ষণ থামলো। ইট অলমোস্ট সাউন্ডেড লাইক ব্রিটিশ, বাট দে নিউ বেটার দ্যান টু ট্রাস্ট দেয়ার ইনেব্রিয়েটেড ইয়ার্স। ইনেব্রিয়েটেড মানে সে তো তারা মদ খেয়েছিল, এবার মাতাল অবস্থায় তাদের কানকে যতটা না তারা বিশ্বাস করেছিল, তার থেকে বেশি তারা ওই তাদের কাছে এটা টু মাচ মনে হয়েছিল, অনেকটা বেশি মনে হয়েছিল। ওই দে নিউ, আচ্ছা, ইট অলমোস্ট সাউন্ডেড লাইক দ্য ইংলিশ। যদি বলে হোয়াট ডিড সাউন্ড অলমোস্ট লাইক ইংলিশ, কোনটা অলমোস্ট ব্রিটিশদের মতো ইংরেজির মতো উচ্চারণে শোনাচ্ছিল? যে দ্য প্রোটেস্ট দ্যাট স্যার মোহনলাল মেড সেইং, যে কোটেশনের মধ্যে এইটুকু লিখতে পারিস যে আই সে শিওরলি, এইটুকুই। এটা লিখলে তোকে কোটেশনের মধ্যে দিতে হবে। নেক্সট, দ্য ইঞ্জিন হুইসেলড অ্যান্ড দ্য গার্ড ওয়েভড হিজ গ্রিন ফ্ল্যাগ। গার্ড কোন ধরনের, কোন রঙের ফ্ল্যাগ ওয়েভ করেছিল, মানে নাড়িয়েছিল, সেটা একটা প্রশ্ন হতে পারে। হু ওয়েভড হিজ গ্রিন ফ্ল্যাগ, সেখানে উত্তর হতে পারে দ্য গার্ড। এমসিকিউ হলে তো ইনফাইনাইট অপশন থাকবে, যে কোনোভাবে প্রশ্নটা আসতে পারে। তারপরে দেখ, এবারে একটু বড় প্রশ্ন আছে, এটা কি কি জিনিস ফেলে দিয়েছিল সেটা আছে, আর কিভাবে ফেলে দিয়েছিল সেটাও আছে। দে পিকড আপ, এই পুরো প্যারাটাকে ব্র্যাকেটিং করে নে। দে পিকড আপ স্যার মোহন সুটকেস, তারা স্যার মোহনের সুটকেসটাকে নিয়েছিল। অ্যান্ড ফ্লাং ইট অন টু দ্য প্ল্যাটফর্ম, এবং ছুড়ে দিয়েছিল প্ল্যাটফর্মের ওপরে। দেন ফলোড হিজ থার্মোফ্লাস্ক, তারপরে কী কী ছুঁড়েছিল? থার্মোফ্লাস্ক, ব্রিফকেস মানেও ওই সুটকেসের মতো, বেডিং, দ্য টাইমস, বেডিং মানে বিছানাপত্র, আর দ্য টাইমস মানে ওই পেপারটা, ইংরেজি পেপারটা যেটাও পড়ছিল। স্যার মোহন ওয়াজ লিভিড উইথ রেজ, স্যার মোহন রাগে ফুঁসছিলেন। ঠিক আছে, এতগুলো জিনিস টোটাল ছুঁড়েছিল। এটাই কিন্তু ইটসেলফ একটা 5 নম্বরের প্রশ্ন হতে পারে। দেখ, অনেকগুলো জিনিস আছে, প্রথমে সুটকেস, তারপরে থার্মোফ্লাস্ক, ব্রিফকেস, বেডিং, টাইমস, এতগুলো জিনিস আছে, 5টা জিনিস আছে। প্রিপস্টারাস মিনস আনবিলিভেবল, যে অবিশ্বাস্য। হি শাউটেড হোর্স উইথ অ্যাঙ্গার, সে কর্কশভাবে রেগে চিৎকার করতে গেল। আই উইল হ্যাভ ইউ অ্যারেস্টেড গার্ড, আমি তোমাদের গ্রেপ্তার করাবো, দিয়ে গার্ডকে ডাকছে। বিল অ্যান্ড জিমি পজ ডেকেন, বিল অ্যান্ড জিমি আবার থামলো। ইট সাউন্ডেড লাইক ইংলিশ, এটা ইংরেজদের মতোই শোনাচ্ছিল, বাট ইট ওয়াজ টু মাচ অফ দ্য কিংস ফর দ্যাম, বেশি রাজকীয় শোনাচ্ছিল তাদের পক্ষে। এটা কোনটা বেশি রাজকীয়? টু মাচ ফর দ্য কিংস ফর দেম কোনটা? ইট ডিড সাউন্ড লাইক ইংলিশ। আচ্ছা, এখানে একটা জিনিস, ইট অলমোস্ট সাউন্ডেড লাইক ইংলিশ আর ইট ডিড সাউন্ড লাইক ইংলিশ, দুটো কিন্তু আলাদা। তাকে যে গ্রেপ্তার করিয়ে গার্ডকে বলবে সেই কথাটা হচ্ছে ডিড সাউন্ড লাইক ইংলিশ, আর অলমোস্ট সাউন্ডেড লাইক ইংলিশ যেটা প্রোটেস্ট করছিল আর কি যখন। নেক্সট, কিপ ইউর রাডি মাউথ শাট, তোর কালো মুখ, ওই মুখ, রাগি মুখ চুপ করে রাখ। অ্যান্ড জিম স্ট্রাক স্যার মোহন ফ্ল্যাট অন হিজ ফেস, জিম হচ্ছে স্যার মোহনের মুখে একটা সপাটে চড় মারলো। দ্য ইঞ্জিন গেভ অ্যানাদার হুইসেল অ্যান্ড দ্য ট্রেন বিগান টু মুভ। ইঞ্জিন আরেকটা হুইসেল দিল। ইঞ্জিন টোটাল কটা হুইসেল দিয়েছিল? একটা আর দুটো। অ্যান্ড দ্য ট্রেন বিগান টু মুভ, এবং ট্রেন চলতে শুরু করেছিল। ট্রেন কখন চলতে শুরু করেছিল? হোয়েন দ্য ইঞ্জিন গেভ অ্যানাদার হুইসেল আফটার দ্য গার্ড ওয়েভড হিজ গ্রিন ফ্ল্যাগ। দ্য শোল্ডার্স কট স্যার মোহন বাই দ্য আর্মস, এবারে আবার একটা জায়গায়, এবারে কী হচ্ছে, ওই সৈন্যগুলো কট স্যার মোহন বাই দ্য আর্মস, স্যার মোহনকে তার বাহুতে ধরেছিল। অ্যান্ড ফ্লাং হিম আউট অফ দ্য ট্রেন, এবং তাকে ট্রেন থেকে ফেলে দিয়েছিল। হি রিল্ড ব্যাকওয়ার্ড, সে পিছু মোড়া করে পড়েছিল। ট্রিপড অ্যান্ড অন হিজ বেডিং, তার বেডিংয়ের ওপরে হোঁচট খেয়ে পড়লো। অ্যান্ড ল্যান্ডেড অন দ্য সুটকেস, দিয়ে হচ্ছে সুটকেসের ওপরে গিয়ে স্থির হলো। সে কীভাবে পড়েছিল? হি রিল্ড, ঠিক আছে, হি রিল্ড ব্যাকওয়ার্ডস, সে প্রথমে মানে পিছনের দিক করে পাল্টি খাচ্ছিল।
ট্রিপড অন হিজ বেডিং, তার কি বলে হোঁচট, ট্রিপ মানে হোঁচট খাওয়া, এটা তোর রানঅ্যাওয়ে কাউইটে পড়েছিস, যেখানে ক্লাস 10-এ ওই লেখক ঘুড়িটা আনতে যাওয়ার সময় ট্রিপড অ্যান্ড ফেল ওভার রক্স, ঘুড়ি ছিঁড়ে গেল, পাথরে হোঁচট খেয়ে লেখক পড়ে গেছিলো, সেই ট্রিপড, এই ট্রিপড। অ্যান্ড ল্যান্ডেড অন দ্য সুটকেস, এবং সুটকেসের ওপরে গিয়ে স্থির হলো। টুডলু, এটা একটা এক্সপ্রেশন। এবার এটা যেটা শেষ হচ্ছে খুব একটা ওইভাবে শেষ হচ্ছে, দেখ, স্যার মোহনস ফিট আর গ্লুড টু দ্য আর্থ, স্যার মোহনের পায়ের পাতা আঠার মতো চিপকে ছিল, পৃথিবীর সাথে লেগেছিল। হি লস্ট হিজ স্পিচ, সে তার বা শেষ এক্সপ্রেশন কী ছিল, শেষ রিয়েলাইজেশন কী ছিল, বা শেষের অবস্থা কী ছিল স্যার মোহনের, এখানে অনেকটা লাগবে। আঠার মতো আটকে ছিল। অ্যান্ড হি লস্ট হিজ স্পিচ, সে তার ভাষা হারিয়েছিল। হি স্টেয়ার্ড অ্যাট দ্য লাইটেড উইন্ডোজ অফ দ্য ট্রেন গোয়িং পাস্ট হিম ইন কুইকেনিং টেম্পো, সে তাকিয়েছিল আলোকিত জানলাগুলোকে, যে ট্রেনটা তাকে পেরিয়ে যাচ্ছিল কুইকেনিং টেম্পো, দ্রুত গতিতে। দ্য টেল, ঠিক আছে, দ্য টেল এন্ড অফ দ্য ট্রেন অ্যাপিয়ার্ড উইথ এ রেড লাইট, শেষের অংশটা ট্রেনের একটা লাল আলো দেখা গেল। অ্যান্ড দ্য গার্ড স্ট্যান্ডিং ইন দ্য ওপেন ডোরওয়ে উইথ দ্য ফ্ল্যাগস ইন হিজ হ্যান্ড, এবং ওপেন ডোরওয়েতে, খোলা দরজায় গার্ড দাঁড়িয়ে আছে তার পতাকা নিয়ে তার হাত দুটোতে। ইন দ্য ইন্টারজেনানা ক্লাস কম্পার্টমেন্ট, ইন্টারজেনানা কম্পার্টমেন্টে ওয়াজ লক্ষ্মী, লক্ষ্মী ছিল, ফেয়ার অ্যান্ড ফ্যাট, ফর্সা এবং মোটা। অন হুজ নোজ, যার নাকে, দ্য ডায়মন্ড নোজ রিং গ্লিসেন্ড এগেনস্ট দ্য স্টেশন লাইটস, যার নাকের ওই হীরের নোলকটা ওই স্টেশনের আলোতে চকচক করছিল। হার মাউথ ওয়াজ ব্লোটেড উইথ বিটেল স্যালাইভা, তার মুখটা ছিল কিসে ভর্তি, পানের পিকে ভর্তি। হুইচ সি হ্যাড বিন স্টোরিং আপ টু স্পিড অ্যাজ সুন অ্যাজ দ্য ট্রেন হ্যাড ক্লিয়ার্ড দ্য স্টেশন, যেটা সে জমিয়ে রেখেছিল ট্রেনটা প্ল্যাটফর্মে, স্টেশনটা পেরোলেই সে ফেলবে বলে। অ্যাজ দ্য ট্রেন স্পেড ফাস্ট দ্য লাইটেড পার্ট অফ দ্য প্ল্যাটফর্ম, ট্রেনটা যখন স্টেশনের আলোকিত অংশটা পেরিয়ে গেল, লেডি লাল স্প্যাট অ্যান্ড সেন্ট এ জেট অফ রেড ড্রিবল ফ্লাইং অ্যাক্রস লাইক এ ডার্ট, এবং একটা ঘূর্ণায়মান ঘূর্ণির মতো, সেই জেটের মতো ওটা বেরিয়ে গেল তার মুখ থেকে, পানের পিকটা, এবং ঘূর্ণায়মান ঘূর্ণির মতো ওটা বেরিয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, এখানে লেডিলাল কেন ওই বিটল স্যালাইভা মুখে স্টোর করেছিল, সেটা একটা প্রশ্ন হতে পারে। টু স্পিড, সেটাকে ফেলতে, অ্যাজ সুন অ্যাজ দ্য ট্রেন হ্যাড ক্লিয়ার্ড দ্য স্টেশন, ট্রেন হচ্ছে প্ল্যাটফর্মটা পেরিয়ে গেলেই ফেলবে বলে স্টোর করেছিল। লক্ষ্মী কোথায় ছিল, সে তো ইন্টারজেনানা ক্লাসে ছিল। কেমন তার, আচ্ছা, লক্ষ্মীর সেভারেল প্লেসে, মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু আলাদা আলাদা বিবরণ আছে, কোথায় ফ্লাপি, কোথায় প্লাম্পি, কোথায় মোটা, কোথায় বেঁটে। এখানে ফেয়ার অ্যান্ড ফ্যাট, এখানে একটা বিবরণ আছে ফর্সা এবং মোটা। তার নাকে কী ছিল, ডায়মন্ড রিং গ্লিসেন্ড। হোয়াই ওয়াজ দ্য ডায়মন্ড রিং গ্লিসেন্ড, ডায়মন্ড রিংটা কেন চকচক করছিল, এগেনস্ট দ্য স্টেশন লাইটস, দ্য লাইট ওয়াজ রিফ্লেক্টেড অন দ্য ডায়মন্ড রিংস, এইখানটায়। আচ্ছা, আর কি আছে এখানে দেখে নিই একবার। দ্য টেল এন্ড অফ দ্য ট্রেন অ্যাপিয়ার্ড উইথ এ রেড লাইট, লাল আলো কোথায় ছিল, টেল এন্ড অফ দ্য ট্রেন, ট্রেনের একদম শেষ প্রান্তে। এগুলো কিন্তু ছোট প্রশ্ন হিসেবে ইম্পর্টেন্ট। গার্ড কোথায় দাঁড়িয়েছিল, ওপেন ডোরওয়ে, যদি বলে ওপেন ডোরওয়েতে কে দাঁড়িয়েছিল, গার্ড দাঁড়িয়েছিল। ঠিক আছে, ওপেন ডোরওয়েতে গার্ড দাঁড়িয়েছিল। টেল এন্ড অফ দ্য ট্রেন, এটা ঠিকই আছে। আর ট্রেনটা কীভাবে বেরিয়ে যাচ্ছিল, হোয়ার ওয়াজ হি স্টিয়ার্ড অ্যাট, যদি প্রশ্ন করে, হি স্টিয়ার্ড অ্যাট দ্য লাইটেড উইন্ডোজ অফ দ্য ট্রেন গোয়িং পাস্ট হিম ইন কুইকেনিং টেম্পো। ঠিক আছে, এগুলো ছোটো ছোটো প্রশ্ন আছে।